গুড মর্নিং এভরিওয়ান। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর তোমাদেরকে গুড মর্নিং উইশ করলাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো মায়ের জন্য রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো মাকে চা করে দিই, কারণ একবার চা খাওয়া হয়ে গেছে, আবার আরেকবার চা। এই যে মায়ের চাটা ছেঁকে মাকে দেবো এবার। আর সাথে আজকে মাছ নিয়েছি, সেগুলো সমস্ত পরিষ্কার করে আজকে একটু মাছ রান্না করব। আর মায়ের জন্য রয়েছে যে পনিরটা মার জন্য হবে, তো আমার জন্য একটু মাছ হবে। রান্নাঘরে আজকে মোটামুটি রান্নাঘরটা ক্লিন করব, এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে সকালবেলা একদম সরাসরি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো তোমরা কে কী করছো কমেন্ট করে জানিও, আর কার কার চা খাওয়া হয়ে গেছে সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এবার মায়ের চাটা নিয়ে এবার মাকে দিতে যাবে। আসলে মা বাটি ছাড়া চা খেতে পারে না, তাই জন্য মায়ের এই স্পেশাল বাটি আর স্পেশাল একটা ছোট্ট ডিশ আছে, এটা নিয়ে গিয়ে মার কাছে দিই, মা চাটা খেয়ে নিক। মা ফ্রেশ হয়ে গেছে, মা এখন চা খাবে, ওষুধ খাবে, মা এই সমস্ত কিছু করবে। আর তার সাথে আমি রান্নার দিকটা দেখে নিই। আজকে একটু ইচ্ছে আছে মাকে নিয়ে কাছে পিঠে কোথাও একটু মন্দিরে যাব। তার জন্য মাকে বললাম আজ বৃহস্পতিবার, সমস্ত কাজকর্ম করে নাও, তাড়াতাড়ি পুজো টুজোগুলো করে নিও, খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে রওনা দেবো। তো পুজো দেবো না, এমনি একটু মন্দিরের আশেপাশটা একটু ঘুরে আসবো। তো দেখা যাক কোন মন্দিরে যাই, দেখতে পাবে তোমরাও। সারাদিন তো আছি, ভিডিও পাঠাবো, পোস্ট করব। ঠান্ডা লেগে গেছে, তবে পোস্ট করব, তখন তো তোমরা জানতেই পারবে। এখন চলো মাকে চাটা দিয়ে আসি, আর তার সাথে আমি অন্যান্য কি কাজ করবো না করবো, ফ্রিজ থেকে বাস্কেট বার করতে হবে সবজির, সেই সমস্তগুলো করি। আমার জুসটা রেডি করার জন্য মানে ওগুলো বার করি, এই সমস্তগুলো করে আপাতত রেডি হই, তারপর দেখাচ্ছি